জাতীয় খবর দিতে পারি নাই, বাইরা পাইতেছে না রাষ্ট্রীয় কোনো সম্মান। তারা তো এই বসে বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ, তাদের থেকে হতভাগা শহীদ কেউ নাই ভাই। তাদেরকে আপনার শাহবাগ থানার এসআই জব্বার, নামটা বলে দিই আমি, এসআই জব্বার, ওনার নাম্বার সবার কাছে আছে, ওনার মাধ্যমে লাশগুলা গুম হয়েছে, ওনার মাধ্যমে উনি লাশগুলা গুম করছে। কারো লাশ 2 দিন, কারো লাশ 5 দিন। আমি ট্রাইব্যুনাল ওনার নাম সহ দিচ্ছি, উনি ট্রাইব্যুনালে ধরে না, ওনারা গেলে আমাদের আশা দেয়। আমি ওনাকে ফোন দিই, উনি আমাকে গর্ববোধ করে বলে আমি হাজারিবাগ থানায় আছি, আসেন আপনি আমার সাথে ধরনের কথা বলেন। পরবর্তীতে ফোন দিয়ে দেখি নাই, এসআই জব্বার শাহবাগ থানার সাবেক এসআই, ওনার মাধ্যমে লাশগুলো দাফন হয়েছে। ওনার নামে অনেক মানে উনি ওনার সাইনে লাশগুলো দাফন হয়েছে। পরবর্তীতে 5ই আগস্টের পর যারা আসছে, মানে যারা আর কি আন্দোলনে 5ই আগস্টে নিহত হয়েছে, তাদের লাশগুলো কিন্তু ছিল, এখনো আছে, 6টা লাশ এখনো আছে। ওই লাশগুলা ওই শাহবাগ থানার সাবেক এসআই জব্বার ওনার মাধ্যমে দাফন হয়েছে। কিন্তু ভাই মন তো মানে না ভাই, ঠিক মতো ঘুমাইতে ভাই না, ইয়া করতে হয় না ভাই। শেষ জায়গাটা যদি দেখতে পারতাম, আমি আমার সামলাইতে হয় না, আমার মা বাবার কিভাবে সামলাবো বলেন। আমি নিজের আন্ডার আমি 12টা ফ্যামিলি খোঁজ পাইছি, আমি নিজে গ্রুপ খুলছি অজ্ঞাত পরিচয় ব্যাপারে, নিকোজ ফ্যামিলি খোঁজ পাইছি। এবং কি পরশু দিনকার নিকোজ ফ্যামিলি একজনকে নিয়ে আসছি, ওনাকে আঞ্জুমানে যখন নিয়ে গেছি, আঞ্জুমানের ছবি দেখে বলো ওটা আমার ছেলে। কি বলবো বলেন, এখনো আসছে, ঢাকা মেডিকেল আসছে। আমরা একসাথে একটু আঞ্জুমানে যাই একসাথে। আর আঞ্জুমানের আর বাকি যে ছবিগুলো আছে ওগুলো চেহারা চিহ্নিত করা যায় না। চেহারাই চিনা যায় না, আমার আঞ্জুমান তো যদি ডিএনএর মাধ্যমে শনাক্ত হয়। চিনা যাবে এখন সব কিছুতে। আমার এই ছেলের বিষ আছে, আমি এই ছেলের আমি কবে হয়েছিল এই যে দাম 32 এই যে আসামের শেখ হাসিনা যেতে বলে সেদিন 5 তারিখে, যে 5 তারিখে আমার এই ছেলের জন্য আমি কিছু করতে পারছি না। ছেলের বাবা আপনি বলবেন, বলেন, আসেন 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 এখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আমার বাবা এই যে আপনাকে 5 তারিখে দুনিরা হারা গেছে, ছেলে মানুষের সাথে গেছিল ইয়ার থেকে শনির বিল থেকে, কিন্তু আমরা খোঁজ পাই না। ঠিক 17 তারিখে আমরা 17 তারিখে ইয়াতে জিডি করছি, আদাবর থানা জিডি করার পর আমরা খবর পাইছি যে এটা টিভিতে দিয়ে দিছে গ্যাস চালাইনে, পরে আমরা সরকারিতে যাচাই করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটার কোনো ইয়া পাইনি। পরে কি হচ্ছে আপনি মানে ভাইকে এভাবে ইয়াটা পাইছিলেন? জি, লাশ পাই জায়গায় মাটি। জি, এটা কোথায় পাইছিলেন? লাশ সরদিতে পাইছি। সরদি মেডিকেলে? জি, 17 তারিখে 18 তারিখে না 17 তারিখে পাইছি। পাই এখানে ছাত্ররা মিলে মাটি দিছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, কোনো কাগজপত্র কেউ আমার কাছ থেকে জমা নেয়নি। যে অনেক পুরা কাগজ আছে, সবার কাছেই আছে, থানাত আছে, ইয়াত আছে, সব জায়গাতে আছে। ছবিটা এগুলা আসলে এগুলা আছে, এটি থানাতেও আছে, একটা জিনিস বলবো, উনি তো হচ্ছে মা আমাদের, কিন্তু মা এগুলা দেখা উচিত, দুই ভাই, এগুলা কখনোই দেখা উচিত না। মানে ওরা এটি জানতো না, কিন্তু আমি খুঁজা তল্লাশি করার পরে আমি বাইর করছি যে আমার মেয়েরা মোবাইলের মধ্যে থেকে তথ্য তালাশ করা যে কোন চালাইনে দিছে। পরে ইয়ানে আছে একটা চালাইনের মধ্যে, এই চালাইনে দিছার পর আমরা সরকার সকালবেলা যাই বাইর করছে, সাংবাদিকরা ছিল, এই যে শেরে বাংলার উচিত ছিল, সবাই মিলে এটা একটু কাইলে আপনারা এই জায়গাটা আপনাদের একদম দায়িত্বের জায়গা, আপনারা এখানে যারা আছেন